নমস্কার, কেমন আছেন সবাই? সোমাস কিচেনে আমি সোমা, সবাইকে স্বাগত। রোজকার মতো চলে এসেছি কিচেনে। আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি চিকেন কষা আর বাসন্তী পোলাও। তাই প্রত্যেক বন্ধু ভিডিও দেখার অনুরোধ রইল। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই আমি সাদা তেল দিয়ে আলু ভাজবো। চিকেন কষাটা আপনারা সরষের তেলেও করতে পারেন, আমি সাদা তেলে বানাবো আজকে। একদম 3টে আলু দিয়ে বানাবো। আলুর মধ্যে সামান্য একটু হলুদ দিচ্ছি আর দেবো সামান্য নুন। এবার আলুগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে নেব। এটা 1 কেজি চিকেন আমার ধোয়া আছে, পরিষ্কার করা আছে। এবার সাদা তেলে ভেজে নেব। চিকেনগুলো একটু ভালো করে সাদা তেলে ভেজে নেব, হালকা করে, বেশি কড়া করে ভাজবেন না, হালকা করে ভেজে নেবেন। অনেকে চিকেন খায় না, কিন্তু এইভাবে ভেজে রান্না করলে সবাই খেতে পারবে। এর গন্ধটাই তখন অন্যরকম হয়ে যাবে। একটু নুন দিয়ে দেবেন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবেন। এবার একটু ভালো করে চিকেনটা নেড়ে চেড়ে নেবো, একটু সব জায়গায় নুনটা আর হলুদটা যায়। কাঁচা গন্ধটা একদমই চলে যাবে। চিকেন থেকে যে একটা হালসিনি গন্ধ ছাড়ে, সেটা একদমই থাকবে না। এইভাবে চিকেনকে ভেজে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। চিকেনটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার চিকেনটা তুলে নিয়েছি। ওই তেলেতেই দেব সামান্য চিনি কালার হওয়ার জন্য। চিনি যখন ফুড়ে যাবে তখনই রান্নাটা শুরু করব। একদম পুরোনো দিনের সেই বাটা মশলার স্বাদটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। আমার মা দেখে রান্না করতে দেখেছি বাটা মশলা চিকেন করতো, আর আমার শাশুড়ি মাও নাকি বাটা মশলা চিকেন করতো শুনেছি। তাই আজকে আমিও সেই স্বাদটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। মিক্সিতে বেটে নিয়েছি, একদম লঙ্কা, হলুদ, জিরে, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। ভিডিওটা কিন্তু প্রথম থেকে দেখার অনুরোধ রইল। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চিনিটা একদমই পুড়ে গেছে। দিচ্ছি গোটা গরম মশলা আর দেবো একটা তেজপাতা। এবার এর মধ্যে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজ আমি যেহেতু বাটা আছে, অল্প করেই পেঁয়াজটা আবার ভাজার জন্য রাখলাম। এবার এর মধ্যে মশলাটা দিয়ে দেবো, পেস্ট করা মশলাটা এর মধ্যে আমি দিয়ে দেবো। পেস্টটা আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ, জিরে, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিচ্ছি, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালার হওয়ার জন্য। এবার ভালো করে মশলাটা কষে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আস্তে আস্তে। বাটা মশলার গন্ধটা, মানে সেন্টটা খুব ভীষণ ভালো লাগে। আর বাটা মশলার মানে এই রান্নাটাও খুব ভীষণ স্বাদ হয়। বাটা মশলার থেকে, মানে গুঁড়ো মশলার থেকেও বাটা মশলার রান্নাটা ভীষণ ভালো লাগে খেতে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। যতক্ষণ না তেলটা মানে কষা হচ্ছে মশলাটা, ততক্ষণ কিন্তু নাড়তে হবে, একটু কাঁচা গন্ধটা চলে যায়। বাটা মশলার রান্নার স্বাদই আলাদা। একদম ফাটাফাটি রান্না হয় বাটা মশলার রান্না, খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। টেস্টি হয়, আলাদা রকম হয়ে যায়। কিন্তু গুঁড়ো মশলার রান্না তো আমরা করি, এই বাটা মশলার মতো স্বাদ আসে না। তখনকার দিনে আমার মাকে দেখেছি রান্না করতে, দেখেছি আমার শাশুড়িমাও করেছে শুনেছি, কিন্তু এখন তার শিলনোড়াই দেয় আর কি। শিলনোড়া ওরা যে কাটাতে আসতো পাড়ায় পাড়ায়, এখন আর কেউই আর আসে না। শিলনোড়াটাও দেয় আছে। মশলাটাও খুব সুন্দর কষা হয়ে গেছে, তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। তখন জানবেন পারফেক্ট মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনটা দিয়ে দিলাম। এবার চিকেনটাকে দিয়েও ভালো করে একটু কষাতে হবে, যাতে মশলাগুলো একটু চিকেনে ঢোকে আর কি। একটু ওলট পালট করে মশলাও দিয়ে দিচ্ছি, আলুটাও কিন্তু আমি দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে চেড়ে কষে নেবেন। খুব সুন্দর চিকেনটা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে গরম জল দিয়ে দেবো।
অবশ্যই কারণ গরম জল দেবেন, ঠান্ডা জল দিলে কিন্তু একদম স্বাদটা নষ্ট হয়ে যাবে। 10 মিনিট ফোটালেই হয়ে যাবে, এটা রেডি। চিকেনটা আমার একদম রেডি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুদের জন্য। আর জলটা আমি মারছি না, কেননা জলটা টেনে নেবে। আর আপনারা যেরকম জল রাখতে চান সেরকম রাখবেন, আমি তার একদমই মারবো না। এটা আমার জুস, একটু জুস রাখবো, যেহেতু ওটা পোলাও দিয়ে খাওয়া হবে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে রান্নাঘরে নতুন কোনো ভিডিও নিয়ে।